গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে ভোর 4:24। সো আমরা উঠে পড়েছি 3:35 নাগাদ। আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। থাম্বনেল নতুন করে আর কিছু বলার নেই, অনেক দূরের জার্নি, ওই কারণে তাড়াতাড়ি উঠতে হয়েছে। বাচ্চারাও উঠে পড়েছে, এই যে সবাই রেডি হয়ে গেছে। যাই হোক, চলো যাওয়া যাক। বেশি লেট করলে আর ট্রেন তো আমাদের জন্য লেট করবে না। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মিঠু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো অনেক অনেক ভালো আছি। 2টোর সময় ঘুমিয়ে 3:30টার সময় উঠে গেছি। চোখটা একটু জ্বালা করছে, আর কিছুই নয়। সো চলো ব্লগটা শুরু করা যাক। লাইফে তো ড্রামা হে, কাম উইথ মি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 4:36। সবাই বেরিয়ে পড়েছি। সো চলো যাওয়া যাক। সব ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, কাঁধে একটা হাতে একটা। সবাই মানে এখনো ভোরের আলো ঠিকঠাক ফোটেনি, ওই জন্য হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে। সব বাচ্চারাও মানে বাচ্চারা আমাদের থেকে বেশি এক্সাইটেড, ওই জন্য বাচ্চারা আমাদের থেকে আগেই উঠে পড়েছে। এই যে সো চলো যাওয়া যাক, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাহ দিদি বাহ, তুম তো এইসেই গির যাতে হো। যাই হোক, যেতে যেতে একদম দেখতে পাইনি, পড়ে গেছে। ফরচুনেটলি হচ্ছে জামা কাপড়গুলো কাদা হয়নি, জাস্ট পাটা কাদা হয়ে গেছে, হাঁটুটা একটু ছিলে গেছে, আর কিছুই না। ফাইনালি ভোরের আলো ফুটে গেছে, আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বাজে প্রায় 4:58 মতো মনে হচ্ছে। যাই হোক, সো চলো যাওয়া যাক। ট্রেন তো আমাদের জন্য লেট করবে না, আগেই বললাম। আর বাপি ব্যাগগুলো নিয়ে স্টেশনে গেছে কাকুদের সাথে। সো চলো যাওয়া যাক, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে 5:14। আমরা সবাই স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনের জন্যই ওয়েট করছি। এই যে হাঁপিয়ে গেছি পুরো সিঁড়ি থেকে উঠে। এই যে আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, মানে একটা লাইনে পুরো সবাই ভর্তি। এইদিকেও আছে। এইমাত্র ট্রেন থেকে নামলাম। বাবা, ট্রেনে বেশ 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। এবার আরও যারা আসবে তাদের জন্য ওয়েট করব। সো চলো দেখা যাক ওরা কখন আসে। আপাতত আমরা কিছু খেয়ে নেব। শিয়ালদা স্টেশনে 2 ঘন্টা ওয়েট করার পর সবাই এসছে। অ্যাট লাস্ট আমরা নর্থের ট্রেনে উঠেছি। এই যে 2টো লাইন ভরে গেছে, আমরা 18-19 জনের মতো আছি। যাই হোক, চলো যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেছি আমরা সবাই 6 ঘন্টা পর। মানে শিয়ালদায় অনেকক্ষণ ওয়েট করছিলাম আমরা। এসে দেখি ব্রাইড হচ্ছে নেল এক্সটেনশন করাতে গেছিল, স্পেশাল ডে বলে কথা। যাই হোক, আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, প্রচণ্ড টায়ার্ড আছি আর কি বলবো। তারপর সন্ধেবেলা সবাই মিলে শ্রী আনতে যাচ্ছি, মানে পাশেই এই যে রাস্তাটা, মানে বাইরেটা ডেকোরেশন করেছে, পিছনটা দেখতেই পাচ্ছ তোমরা। আর শ্রী ওদের হচ্ছে সন্ধেবেলা আনতে যায়, আমাদের কখন আনতে যায় আমার ঠিক মনে নেই, আমার তো সেইভাবে বিয়ে হয়নি। যাই হোক, এই যে সবাই আসছে, আস্তে আস্তে বার হচ্ছে। যখন বাজনা থাকে না, মানে ঢোল টোল থাকে না, তখন তো এই গামলি নিয়েই বাজাতে হবে। পিসুমণি এইরকম করছে। যাই হোক, আমার তো বেশ মজার লেগেছে ব্যাপারটা। বিয়ের দিন সকালবেলা যেহেতু হলদি সেরিমনি হয়, ওই কারণে আমরা রেডি হয়ে গেছি, সবাই হলুদ পরেছি। হলদি যেহেতু, কেমন লাগছে কমেন্ট বক্সে তো জানাতেই হবে। যাই হোক, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রিসেপশনে বা ভিডিওর মাঝপথে বা লাস্টের দিকে তো অনেক সেক্সি সেক্সি ভিডিও, ডান্স সব কিছুই আছে, আস্তে আস্তে দেখাবো।
ব্রাইড আর গ্রুমকে দেখে নাও। এটা দেখে কি তোমাদের নিজেদের বিয়ের কথা মনে পড়ছে? আমার তো ভীষণ মনে পড়ছিল। আমার ওইভাবে বিয়ে হয়নি, তাও মনে পড়ছিল। যাই হোক, বিকেল 4টে থেকে 11টা পর্যন্ত সবাইকে রেডি করার পর ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। একটু বউ সেজেছি। আমার বরের তো মানে খুব পছন্দ যে আমি বড় করে সিঁদুর পরবো। যাই হোক, পরেছিলাম ওর পছন্দ অনুযায়ী। ও বলেছিল মোটামুটি ভালো লাগছে, সেইভাবে তো আমার দিকে লক্ষ্য করে দেখেইনি, অন্য কাজে ব্যস্ত ছিল। এই যে মালা বদল হচ্ছে, ও ডান্স স্টার্ট হয়ে গেছে। এবার আসি সেই মোস্ট ইন্টারেস্টিং পার্টে। হ্যাঁ, খাবার। অনেকেই পছন্দ করো না ফুড রিভিউ দিতে, ফুড রিভিউ দেখতে, মুকব্যাং। যাই হোক, প্রথমে দিয়ে দিয়েছিল ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আলু চিপস, তারপরে এঁচোড় চিংড়ি। আমার তো বিয়ে বাড়িতে কিছু হোক বা না হোক ডাল দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। তারপরে দিয়ে দিয়েছিল মাছটা বেশ ফ্রেশ অ্যান্ড জুসি ছিল। আমার তো ভালো লেগেছিল খেতে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বেশি কিছু খেতেও পারিনি, অনেক কিছু নষ্টও করে ফেলেছি। এই যে চিকেন দেখতে পাচ্ছ, 1 পিসই নিয়েছি। কি আর করব, আলুর চিপসটা দিয়েই খেয়েছিলাম। আমার চাটনি খুব একটা ভালো লাগে না, বাট আমের হলে ঠিক আছে, চলে। ওই যে লম্বা মতো মিষ্টিটা ছিল না, ওটা বেশ দারুণ খেতে ছিল, ওটা ফাটাফাটি ছিল। যাই হোক, তারপরে এই যে আমাকে তো 2টো হজমোলা দিয়ে গেছে। আমার যেহেতু হজমোলা খেতে খুব ভালো লাগে, সবাইয়ের ভিডিও নিয়ে নিচ্ছি, সবাই কত নষ্ট করেছে। খাবার ওয়েস্ট করা কিন্তু একদমই ভালো নয়। যাই হোক, তারপরে ময়ূককে বলেছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও আমার। ও ভিডিও করে দিচ্ছিল বলে আমার দিদিরা বলছে, হ্যাঁ তুমি তো বউয়ের সব কথা শোনো। যাই হোক, আমার কোনো কথা সেইভাবে শোনে না। এই যে আয়নার সামনে ঢং করতে চলে এসেছি। তারপরে হচ্ছে ওদের একটা নিয়ম ছিল যে 7 পাকে ঘুরতে হবে, আর 4দিকে 4টে কলা গাছ আছে, সেটাতেই জল দিতে হবে। তো আমারই ডাক পড়েছে। কলা গাছের জলটা আমাকেই দিতে হচ্ছিল। হ্যাঁ, নিজে তো শান্তি করতে পারলাম না, তাই ওদেরই শান্তি হোক, অন্যের শান্তিতে আমার শান্তি। এটা ভগবান বলে গেছে, মানুষকে ভালোবাসলে তুমিও নিজে ভগবান তোমাকে ভালোবাসবে, মানুষের মধ্যেই ঈশ্বর। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তাই না? হ্যাঁ, তোমরা যা প্রমিস করার করে নাও। আমার তো সেইভাবে অনেকবার বলা হয়ে গেছে, কিন্তু কি করবো বলো, আফসোস। কোনো দিন পারলে হয়তো বিবাহবার্ষিকীটা জোরে করতে পারি, সেইভাবে হয় না। ইচ্ছে আছে, সবাই তো ড্রিম থাকে। ভয়েস দিতে আমি পুরো হাঁপিয়ে গেছি, আর ভালোই লাগছে না গাইস, কি করব। হ্যাঁ, লাস্টের দিকে কিন্তু সত্যি এতটাই ইন্টারেস্টিং আছে, তোমরা ব্লগটা দেখতে ভুলবে না। আর চ্যানেলে গিয়ে শর্ট ব্লগগুলো দেখে নাও। তোমরা তো গেট রেডি উইথ মি, তারপর ফুড রিভিউ, এগুলো দেখতে বেশ ভালোবাসো। যাই হোক, লাস্টে এই যে ব্রাইডের অবস্থা, মঞ্জলিকা, তারপরে পরের দিন হচ্ছে এই অবস্থা, সবাইয়ের গায়ের রং মাখিয়ে এই যে বোনের বরকে এই অবস্থা করে দিয়েছি। হ্যাঁ, আমারও ছিল, কিন্তু ওই যে বোনের ছেলে, ও বলছে আমার পাপাকে করে দিয়েছো, আমাকেও ওই রকম করে দাও। যাই হোক, ও বাচ্চা ছিল বলে ওকে দেওয়া হয়নি। এই যে রিসেপশানে চলে এসেছি, লুকসটা কেমন লাগছে? বেশ সেক্সি না? আমার বর বলেছিল। যাই হোক, ওই যে ব্রাইডের ফটো তোলা বা ভিডিও করা যেমন তেমন, নিজেকে তো দেখাতেই হবে। চলো একটু খেয়ে নিই। প্রথমে স্টার্টারে ছিল হচ্ছে কফি, পকোড়া, একটা স্কোয়াশ, তারপরে ফুচকাটা একটু বাইরে ছিল, ওটাও খেয়েছিলাম। এই যে খাবারের জায়গায় চলে এসেছি, ওই দিন আমাদের শরীরটা প্রায় সবাইয়েরই শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই কারণে আমাদের খেতে ইচ্ছা করছিল না, তাও খেয়েছি। তোমাদের দেখাতে হবে তো দেখাতেও হবে আর খেতেও হবে। প্রথমে দিয়েছে ভাত, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, সেম জিনিস। যাই হোক, এঁচোড় চিংড়ি, এটাও সেম ছিল, আলু চিপসটাও সেম ছিল, মাছটাও ওদের সাথে সেমই ছিল। এই যে দেখো, মাছটাও ফ্রেশ, ভালো ছিল। আমার তো লেজা খেতে বেশ ভালো লাগে, বড় মাছের তা বলে। যাই হোক, তারপরে দিয়েছে চিকেন আর ফ্রাইড রাইস। বাড়ি আসার সময় এই যে নাচ শুরু হয়ে গেছে আমাদের। এই
যে সেই প্যাথেটিক সিচুয়েশান, বোন যেহেতু অনেকটা দূরে বিয়ে করেছে, মানে আমার কাকিমার মেয়ে, ওই কারণে আমরা তো সবসময় আসতে পারি না, আমি তো ফার্স্ট টাইম গেলাম। সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছিল, আমিও কেঁদে দিয়েছিলাম। যাই হোক, চলো ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, গুড নাইট।